আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি ভারতীয় স্টার্টআপগুলির জন্য অর্থ যোগানের কাজে গতি আনবে এবং সৃজনশীল অর্থনীতিকে তুলে ধরবে। বাজেট অধিবেশনের প্রথম দিনে গতকাল সংসদের উভয় কক্ষের যৌথ অভিভাষণে রাষ্ট্রপতি বলেন, অপারেশন সিন্দুরের পর মেড ইন ইন্ডিয়া প্রতিরক্ষা ব্যবস্থাপনার ওপর দেশের আত্মবিশ্বাস বেড়েছে। চলতি বছরের অর্থনৈতিক সমীক্ষা পেশ হবে আজ। কেন্দ্রীয় বাজেট রবিবার। বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ বারামতিতে যাবেন। বিশাখাপত্তনমে 5 ম্যাচের টি-20 সিরিজের চতুর্থ আন্তর্জাতিক ম্যাচে ভারত নিউজিল্যান্ডের কাছে 50 রানে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের স্টার্টআপগুলিকে তহবিল এবং উদ্ভাবনী বাস্তুতন্ত্রের আওতায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে ভারতের সৃজনশীল অর্থনীতিকে উৎসাহিত করবে। নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি সমাবেশের ভাষণে তিনি বলেন, এর আগেও ওমান, নিউজিল্যান্ড, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া এবং মরিশাসের মতো দেশগুলির সঙ্গে বেশ কয়েকটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলি লক্ষ লক্ষ যুবকদের জন্য অগণিত সুযোগ তৈরি করবে। यूरोपियन यूनियन यानी दुनिया के 27 देशों के साथ भारत का ये एग्रीमेंट हुआ है। इसका फायदा भारत के स्टार्टअप्स को होगा। भारतीय स्टार्टअप्स की फंडिंग और इनोवेशन इकोसिस्टम तक पहुंच और आसान होगी। इस समझौते से हमारी क्रिएटिव इकोनॉमी को फिल्म, गेमिंग, फैशन, डिजिटल कंटेंट, म्यूजिक और डिजाइन को भी बहुत फायदा होगा। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব সমাজ আজ রাষ্ট্র প্রথম মানসিকতার প্রতি অঙ্গীকারের প্রতিরূপ। দেশজুড়ে ক্যাডেট এবং অফিসারদের শুভেচ্ছা জানিয়ে শ্রী মোদী উল্লেখ করেন, বছরের পর বছর ধরে সীমান্ত এবং উপকূলীয় অঞ্চল থেকে অংশগ্রহণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এনসিসির শক্তি 14 থেকে 20 লক্ষেরও বেশি ক্যাডেটে পৌঁছেছে। মহিলা ক্যাডেটদের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে গতকাল বিশ্ব জ্বালানি খাতের শীর্ষস্থানীয় কার্যনির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। বর্তমানে চলা ইন্ডিয়া এনার্জি উইক 2026-এর অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানির চাহিদা ও সরবরাহের মধ্যে সাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, ভারতের জ্বালানি খাতে অনুসন্ধান ও উৎপাদনের ক্ষেত্রে প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ সম্ভাবনা রয়েছে, আর কম্প্রেসড বায়োগ্যাসে রয়েছে 30 বিলিয়ন ডলারের বিনিয়োগ সুযোগ। পাশাপাশি গ্যাস ভিত্তিক অর্থনীতি, রিফাইনারি, পেট্রোকেমিক্যাল সংযোগ, সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণে বড় সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। শ্রী মোদী আরও বলেন, আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতিতে অনিশ্চয়তা থাকলেও এতে বিপুল সুযোগ রয়েছে। তিনি উদ্ভাবন, সহযোগিতা ও গভীর অংশীদারিত্বের আহ্বান জানান এবং উল্লেখ করেন, ভারত একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করার জন্য প্রস্তুত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, অপারেশন সিন্দুরের সময় গোটা বিশ্ব ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর শৌর্য ও সাহসিকতা প্রত্যক্ষ করেছে। নিজেদের ক্ষমতা ব্যবহার করে দেশ জঙ্গি ঘাঁটিগুলি উড়িয়ে দিয়েছে। গতকাল বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় কক্ষের যৌথ অভিভাষণে রাষ্ট্রপতি বলেন, ভারতের ওপর সন্ত্রাসবাদী হামলা হলে যে যোগ্য ও স্পষ্ট জবাব দেওয়া হবে, অপারেশন সিন্দুরে সে বার্তাই দিয়েছে সরকার। রাষ্ট্রপতি জানান, প্রতিরক্ষা রপ্তানিও 23,000 কোটি টাকার গণ্ডি অতিক্রম করেছে। অপারেশন সিন্দুরের পর মেড ইন ইন্ডিয়া প্রতিরক্ষা ব্যবস্থাপনার ওপর দেশের আত্মবিশ্বাস বেড়েছে। ऑपरेशन सिंदूर से विश्व ने भारतीय सेना का शौर्य और पराक्रम देखा। हमारे देश ने अपने संसाधनों के बल पर आतंकियों के अड्डे को ध्वस्त कर दिया है। मेरी सरकार ने कड़ा संदेश दिया है कि भारत पर किसी भी आतंकी हमले का जवाब दृढ़ और निर्णायक होगा। सिंधु जल समझौते को स्थगित किया जाना भी आतंकवाद के विरुद्ध हमारी लड़ाई का हिस्सा है। শ্রীমতী মুর্মু বলেন, বাবা সাহেব আম্বেদকর সর্বদা সামাজিক ন্যায় ও সমতার উপর জোর দিয়েছিলেন। বর্তমান কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে। গত এক দশকে 25 কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে এসেছেন। সরকারের নিরন্তর প্রচেষ্টায় 95 কোটি ভারতবাসী এখন সামাজিক নিরাপত্তা পাচ্ছেন। সবকা সাথ সবকা বিকাশের ভাবনা দেশবাসীর জীবনে ইতিবাচক রূপান্তর এনেছে।
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের বৈদ্যুতিন সরঞ্জাম ক্ষেত্রকে ব্যাপকভাবে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গাজিয়াবাদ প্রিসিশন প্রোডাক্টস লিমিটেডের মুখ্য অর্থনৈতিক আধিকারিক ডক্টর রাজেশ আগরওয়াল বলেন, ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি কেবল একটি নথি নয়, বরং এক ধরনের কৌশলগত অংশীদারিত্ব যা দেশের অর্থনীতিকে মজবুত করবে। এই চুক্তি নতুন সুযোগের পরিসর তৈরি করবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। EU is one of the largest world market trading blocs, and the strengthening of our trade relationship with it brings the substantial opportunity. FTA has the potential to unlock the new market, reduce trade barriers, enhance technology transfer, and promote high quality investment. This is especially for the sector such as the manufacturing, service, digital trade, and sustainable energy area, where the collaboration with the European Union can be accelerate growth and the innovations. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে 2025-26 অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার নেতৃত্বে ও পরামর্শে অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত দফতর এই নথি তৈরি করেছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির এক সার্বিক পর্যবেক্ষণ হল অর্থনৈতিক সমীক্ষা। রবিবার পেশ হবে 2026-27 কেন্দ্রীয় বাজেট অধিবেশনের প্রথম পর্ব আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্ব 9 মার্চ শুরু হয়ে চলবে 2 এপ্রিল পর্যন্ত। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন G6G টেলিযোগাযোগ সহ পরবর্তী প্রজন্মের ডিজিটাল প্রযুক্তিতে নিরাপত্তা, পারস্পরিক আস্থা এবং স্থিতিস্থাপক আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল সহ বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা আরও নিবিড় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেইন এবং ইইউ কলেজ অফ কমিশনারদের ভারত সফরের সময় নেতাদের বিবৃতিতে এই প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ কর্মসূচি প্রো অ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতির 50তম বৈঠক সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। একে উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে দেখছে সরকার। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগ চালু করার পর সম্পূর্ণ পাল্টে গেছে দেশের প্রশাসনিক ব্যবস্থাপনা। সম্ভব হয়েছে প্রকৃত সময় প্রকল্পের নজরদারি। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার আওতায় মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলার বেমলা সেচ প্রকল্প কৃষিক্ষেত্রে এক বিশেষ গুরুত্বপূর্ণ উদ্যোগ। 2007 সালের এপ্রিলে 2685 কোটি টাকা ব্যয়মূল্যের এই প্রকল্পের অনুমোদন মেলে। প্রগতির আওতায় এই প্রকল্পের ওপর নজরদারি চলছে। 2023 সালের 25 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প পর্যালোচনার পর উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানে একাধিক নির্দেশ জারি করা হয়। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন বিশেষ আলোচনা, নতুন ভারত গঠনে সারা দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার বিস্তার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বারামতিতে গতকাল বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ বারামতিতে যাবেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও সেখানে উপস্থিত থাকবেন। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্র সরকার গতকাল থেকে আগামীকাল পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ে সরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধনির্মিত থাকবে। শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে সব সরকারি কার্যালয় এবং স্কুল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে। চলতি মাসের 23 তারিখ পর্যন্ত সারা দেশে 660 লক্ষ হেক্টরেরও বেশি জমিতে রবি শস্যের ফলন হয়েছে বলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে। গত বছরের তুলনায় রবি শস্য চাষের মোট জমি 18 লক্ষ হেক্টর বৃদ্ধি পেয়েছে। 334 লক্ষ হেক্টরেরও বেশি জমিতে গম এবং 44 লক্ষ হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে। 137 লক্ষ হেক্টর জমিতে বর্তমানে ডাল চাষ করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ উজবেকিস্তানের বিদেশমন্ত্রী বখতিয়ার সাইদভের সঙ্গে টেলিফোনে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার এবং পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশাখাপত্তনমে 5 ম্যাচের টি-20 সিরিজের চতুর্থ আন্তর্জাতিক ম্যাচে ভারত নিউজিল্যান্ডের কাছে 50 রানে পরাজিত হয়েছে। প্রথম ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 215 রান তোলে। জবাবে ভারত 18 ওভার 4 বলে 165 রানে অল আউট হয়ে যায়। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার 3টি উইকেট নেন। টিম সাইফার্ট ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি ভারতীয় স্টার্টআপগুলির জন্য অর্থ যোগানের কাজে গতি আনবে এবং সৃজনশীল অর্থনীতিকে তুলে ধরবে।
বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। খবর শেষ হলো। পরবর্তী খবর 7:25